সুপ্রভাত সবাইকে। আমি তনুশ্রী। আমার একটি স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা স্পেশাল ব্লগ বলছি কারণ এখন তোমরাও আমার ফ্যামিলি হয়ে গেছো। জীবনের সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে। আজ তোমাদের অনেক কিছু শেয়ার করব, তাই শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখো। পুজোর জন্যে তো শিলিগুড়িতে এসেছিলাম কিছুদিনের জন্যে। বাড়িতে এখন দিদিভাই রাজেশ দা মানে আমার জামাইবাবু আর রাই এসছে। আজ দিদিভাইয়ের জন্মদিন, বেচারি ওর জন্মদিনে বেলুন ফোলাচ্ছে। আমিও হেল্প করতে পারছি না এবার, রাজেশ দা অবশ্য হেল্প করেছে। আর রায়ের তো খুব আনন্দ, আজ মামামের জন্মদিন বলে কথা। ওদের সাথে যে পছন্দ করে কেক, টুপি, বেলুন সব নিয়ে এসছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Vishnu. Happy birthday to you. Yay! যারা আমার রেগুলার ভিডিও দেখো জানোই কিছু মাস আগে হঠাৎ করে ভিডিও করা বন্ধ করে দিই। অনেকেই জিজ্ঞাসা করেছিলে তখন কি হয়েছে আমার, কেন ভিডিও করছি না। তখন না এতটাই শরীর খারাপ ছিল, কাউকে রিপ্লাই অবধি করতে পারিনি। এরপর পুজোয় শিলিগুড়ি চলে আসি, ভেবেছিলাম আসতে পারবো না কারণ ভীষণই শরীর খারাপ ছিল, কিন্তু ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে চলে আসি কিছুদিনের জন্য বাড়িতে। স্যালাড দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি স্যালাড। জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, 2জন থেকে 3জন হব, তাই সবার প্রথমে আশীর্বাদ নিতে চলে এলাম মায়ের মন্দিরে। আজ আমাদের একটা বিশেষ দিন। শ্বশুরবাড়িতে কাল রাত্রেই চলে এসেছিলাম, সকাল থেকেই শাশুড়ি মা সব জোগাড় করছে। ঠাকুরমশাই আসবে আর একটু পর। আমার স্নান হয়ে গেছে, আমি এই নতুন শাড়িটাই পরবো। অনেক সকাল সকাল আসতে বলেছিলাম, মা দিদিভাইরাও চলে এসছে, আমিও রেডি হয়ে গেছি এদিকে। বাঙালিভাবে শাড়ি পরতে খুব ভালো লাগে, সেইভাবেই পরলাম আজ। মা এদিকে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আমার আজ 5 মাসের পঞ্চামৃত স্বাদ অনুষ্ঠান, একদম ঘরোয়াভাবেই হবে। পুজোর সময় তো লোকজন প্রচুর ছিল শ্বশুরবাড়িতে, এখন প্রায় ফাঁকাই বলতে পারি। হ্যাঁ, 1-2 ফোঁটা বেশি হয়েছে। জয় গুরু জয় গুরু। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম নমঃ ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরায়ু দেবী ভব চক্ষুরা তথম। ওম বিষ্ণু গঙ্গা নারায়ণং ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানি পতৌতি বা যস্মনি পুণ্ডরিকাক্ষং সবাজ্যং অভ্যন্তরং শুচি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। 7টা দুর্বাদী। ভূর্ভুবস্য তস্য বিদুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম ঋচং বাচং প্রপদ্যতি মনোজোজং প্রপদ্যতি শ্যাম প্রাণং প্রপদ্যতি চক্ষুস্তত্রং প্রপদ্যতি বাগুজ সহজময়ী প্রাণা প্রাণ। অং জন্ম নিমিত্তং চক্ষুষ্হৃদয়স্য বাতীর্ণং বৃহস্পতির্বিতদ্দদাতু সন্ন ভবতু ভুবনস্য যস্পতি। ওম কায়ানুশ্চিত্তয়া ভুবুতি সদা বিদা সখপয়া শচীষ্টয়াবৃতা হস্ত সত্ত্বমদনং শরবরিষ্টমৎস্যগন্ধতিরাজবসু অভিশুনা সখিনামবৃতা জরিত্রেন্নাগু শতভুভবন্তি মাম। ওম মধুবাতারিতায়তি মধুক্ষরন্তি সিন্ধব
মাদেরিনাং সন্তসদি মধুনাগত মাতোষুষা মধুমাং পার্থিবরাজ মধু দৌরাস্ত ন পিতা মধুমান্য বনস্পতি মধুমাং মাস্ত সূর্য মাদেরি কাব ভবন্তু ন ওং মধু ওং মধু ওং মধু। ধরে রাখবেন মাঠতে না হাতে ধরে বসুন। ओम महावामुते वृषि विरार गायत्री छंद शांति कर्मणि जग विनियोग कयानुश्चित रावहुति सदा विता सखा वयस चिष्टया प्रीता हस्त शक्त मगरं शरणगरिष्ठ मत्स्यगन्धतिराजुष ओम स्वस्ति न इंद्र विद्यस्व स्वस्ति नाम विश्वविदा स्वस्ति न साक्षारिष्टि निमिषस्ति न बृहस्पति ददातु शांति 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 भवतु। বাটিটা স্পর্শ করে ধরে মুখের সামনে বৌদি আপনারা প্রদীপটা সাইড করে দিন। হ্যাঁ দুর্বাটা হাতে হাতে স্পর্শ করে রাখবেন, ওর সাথেই দুর্বাটা ওখানে থাকবে। হ্যাঁ এবার মুখের সামনে ধরুন, তিনবার একটু একটু করে দুধটা টেনে নেবেন। হ্যাঁ টানুন। এইবার আপনি ধীরে ধীরে বসে খান। আসেন শুভ কাজে বড়দের আশীর্বাদ খুব দরকার। তা আমার এই জার্নিতে আপনারাও সবাই আমার পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। কি বললি তুই? লাগে আবার লাগে না কি উঠে উঠে যাচ্ছিস কেন? ও সব জানে। আগে নোংরা হাতটা দিয়েছে বাবা হাত। এই যে এটা নিয়ে তো এটা একটু বোঝাচ্ছি, এটাই মানে 4টের সময় মনে হচ্ছে। কি আবার কেউ জলের কৌটোটা দিচ্ছে? এই যে চুনু উনু হ্যাঁ খাচ্ছে। ওই রাত্রি বেলা যাই তুই ঘরটার মধ্যে ঘুমায়। দিদিভাইরা বেশিক্ষণ থাকবে না, আর আজই জলপাইগুড়ি ফিরবে। ওদের সাথে আর দেখা হবে না এর মধ্যে, কারণ কাল আমি আর সৌম্য কলকাতা ফিরছি। এখন তো আর শিলিগুড়ি আসা নেই, ওরা কলকাতায় গেলে দেখা হবে। ওই যে ঘরের সামনে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। বাবা এলো কিছুক্ষণ আগে, দিদিভাইরাও চলে গেছে। তো বাড়ির আমরাই কয়েকজন বাকি আছি। তাড়াতাড়ি এমনি সব হয়ে গেছে সময় মতো। সকালের জল খাবারটা এবারে খেয়ে নেব।
দুপুরের সব রান্নাই বপি করেছে। ভাত, 5 রকম ভাজা, শাক, ডাল, মাছ, পোলাও, মাংসও ছিল, আর সাথে চাটনি, দই, পায়েস, 5 রকম মিষ্টি। আর পায়েসটা শাশুড়ি মা করেছিল। এদিকে আমার খাওয়া দাওয়া প্রায় শেষেরই পথে। এখানে একটা জিনিস শেয়ার করার আছে, যে রূপোর পাত্রগুলোতে আমি এখন খাচ্ছি, এইগুলো আমাদের ঠাম্মুর বিয়ের সময়ের, মানে অনেক অনেক পুরনো, কিন্তু এত যত্ন করে সুন্দর করে রেখেছে। তো সব কিছুই ভালোভাবে সম্পন্ন হলো, সবার সাথে খুব ভালো সময় কাটালাম। আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।